আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডিজিটাল থিংকিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি হাসনাইন আহমেদ। আজ আমি অ্যাডোবি ফটোশপে কিভাবে আমরা সিলেকশন করব তার ডিটেলস নিয়ে আলোচনা করব। তো তার আগে আমি বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো ভিউয়ার্স, কতভাবে সিলেকশন করা যায়, কিভাবে সিলেকশন করা যায় তার ডিটেলসটা এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তার জন্য আমরা একটি পিকচার নিয়ে নিব। পিকচারটি ওপেন করার জন্য কয়েকভাবে আনা যায়। আপনি এখানে মিডলে এই জায়গাটায় ডাবল ক্লিক করলেও আপনার ওপেন ডায়লগ বক্সটি ওপেন হবে। আপনি যেখান থেকে পিকচার নিতে চান, কোথায় পিকচার আছে আপনার, সেখানে গিয়ে আপনি পিকচারটি নিয়ে নেবেন। আমি আমার এই পিকচারটি নিচ্ছি। এখানে ডাবল ক্লিক করলে হবে, পিকচারটি ওপেন হয়ে গেল। এখন আমি চাচ্ছি আমার এই ছবিটাকে শুধু সিলেক্ট করব। তার জন্য আমাকে এই সিলেকশন গ্রুপের কুইক সিলেকশন টুলে আমি চলে যাব। এখানে দুইটা টুলস রয়েছে, একটা হচ্ছে কুইক সিলেকশন টুলস এবং একটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। তো আমি কুইক সিলেকশন টুলে যাব। আপনারা দেখেন আমি মাউস দিয়ে ড্র্যাগ করছি আমার ছবিটার উপরে। সে কিন্তু খুব দ্রুত আমার ছবিটাকে সিলেক্ট করে নিল, একেবারে আমার ছবিটাই। এখন আমার ছবিটাই সিলেক্ট হয়েছে কিনা তা দেখার জন্য, বোঝার জন্য আমি মুভ টুলে গিয়ে এটাকে মুভ করার চেষ্টা করতেছি। দেখেন শুধুমাত্র আমার ছবিটাই সিলেক্ট হয়েছে এবং এই ছবিটাই মুভ করতেছে, এটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মুভ করতেছে না। এরপরে আমি চাচ্ছি যে আমার ছবিটা বাদ দিয়ে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, বাকি যে অংশটুকু আছে সেটুকু সিলেক্ট করব আমি। তার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই প্রেস করব। এখন দেখেন আমি যখন আই প্রেস করলাম কি হলো, আমার ছবিটা বাদ দিয়ে বাকি অংশটুকু সে সিলেক্ট করে নিল। আমি আবার মুভ টুলে গিয়ে মুভ করার চেষ্টা করতেছি। দেখেন কোন জায়গাটুকু মুভ হচ্ছে। এই দেখেন আমি ছবি ধরে টানছি কিন্তু যাচ্ছে না, এই যে যাচ্ছে না। সে বলে দিচ্ছে যে আমার ছবিটা সিলেকশনে নেই, সেই জন্য এটা যাচ্ছে না। যেটা সিলেকশনে আছে সেটা হলো ছবিটা বাদ দিয়ে বাকি অংশটুকু সিলেকশনে আছে, সেই অংশটুকু যদি আমি টান দিই সেটুকু কিন্তু যাবে। এই দেখেন, এই যে। তো এটা হচ্ছে একটা সিলেকশন পদ্ধতি। আরেকটা হচ্ছে আমি এটা ডিসিলেক্ট করে নিই, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয়ে যাবে। আরেকটা পদ্ধতি হলো এই কুইক সিলেকশন টুলের মধ্যে আরেকটা টুলস রয়েছে, সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। এই ম্যাজিক ওয়ান টুলে আমি যাওয়ার পরে আমি আমার মাউস পয়েন্টারকে দেখাবো যে কোন জায়গাটাকে সে সিলেক্ট করবে। যেখানে ক্লিক করব তার সাথে কানেক্টেড একই কালারের যতগুলা কালার আছে তার সাথে কানেক্টেড ওই কালারটাকে সে ধরে নিবে। এখানে বলতে গেলে পুরোটাই আমার ছবিটা ছাড়া বাকি সবটাই একই কালার। এখানে আমি যে কোনো একটা জায়গায় ক্লিক করলে দেখেন আমার যেখানে আমি ক্লিক করছি ওই কালারের সাথে যতটা মিল আছে এবং কানেক্টেড আছে ততটুকু সে এক ক্লিকে ধরে নিয়েছে। এখানে দেখেন এটুকু বাকি আছে, তার মানে এটা একটু লাইট, এই জায়গাটা একটু ডিপ, যার কারণে এটার সাথে এটা ম্যাচিং হয় না, এই জন্য সে এই জায়গাটুকু ধরে নেয়। এরপরে দেখেন এখানে ধরতে পারে না, ধরে নেয়। তো যেই জায়গাটুকু আমার মাউস পয়েন্টারের সাথে প্রথম ক্লিক যেখানে করছি তার সাথে যেটা কানেক্টেড আছে সেগুলো সে ধরে নিয়েছে, বাকিটুকু ধরে নেয়। এখন বাকিটুকু আমার ধরাবার জন্য কি করতে হবে, আপনারা দেখেন এখানে কয়েকটা অপশন রয়েছে, 4টা অপশন রয়েছে। প্রথম অপশনটা হচ্ছে আপনি একটা সিলেক্টের জন্য, দ্বিতীয়টা হচ্ছে আপনি অ্যাড টু সিলেকশন, অর্থাৎ আপনি একাধিক সিলেক্ট করতে পারবেন। আমি এখানে যখন এই অবস্থায় যখন একটা সিলেকশনে থাকা অবস্থায় আমি কাজ করব তখন দেখেন
আমি যখন এই জায়গাটুকু সিলেক্ট করলাম, এখন অন্য জায়গাটা সিলেক্ট করতে গেলে, যে জায়গাটা আনসিলেক্ট আছে সেই জায়গাটা সিলেক্ট করতে গেলে আমার আগের সিলেক্টটা চলে যাবে। এই যে এখানে দেখেন, আমি একটা ক্লিক করে দেখাচ্ছি আপনাকে। এই যে আমার এখানে যে সিলেকশনগুলো ছিল সেগুলো কিন্তু চলে গেছে। এর কারণ আমাকে এই যে অপশনটা বলছে নিউ সিলেকশন, এটা প্রতিবার নতুন করে সিলেকশন করবে। যতবার ক্লিক করবেন ততবার নতুন নতুন করে সিলেকশন করবে। একটা ধরবে যেটা আপনি আগেরটা ডিলিট হয়ে যাবে, নতুন করে একটা সিলেক্ট হবে, আগেরটা ডিলিট হবে, নতুন করে একটা সিলেক্ট হবে। এইভাবে হচ্ছে এই নিউ সিলেকশনের কাজ। এরপরে আসি আমরা অ্যাড টু সিলেকশন। অ্যাড টু সিলেকশনে যাওয়ার পরে আপনি দেখেন আমার এই সিলেকশনটা থাকা অবস্থায় যদি আমি আরেকটা ক্লিক করি, এটাও থাকবে, আবার নতুন করে একটা সিলেকশন অ্যাড হবে। এই যে আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি আপনাকে। এখন দেখেন পুরো জায়গাটাই সে ধরে নিয়েছে, কোথাও কি বাকি নাই। এইভাবে আপনি একাধিকবার সিলেকশন অ্যাড করতে পারবেন। এখানে 4টা অপশনের মধ্যে 3 নাম্বারটা কি আছে, সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। আমি এখানে ক্লিক করলে কি হয় দেখুন, এখানে আপনারা দেখেন আমার কার্সারে, মাউস পয়েন্টারে কিন্তু একটা মাইনাস চিহ্ন চলে এসেছে। অর্থাৎ এটাই আপনাকে বোঝায় যে আপনি সিলেকশনটাকে মাইনাস করতে পারবেন, বাদ দিতে পারবেন। আপনার যতটুকু দরকার নেই সেটুকু আপনি বাদ দিতে পারবেন। সেই জন্য আপনাকে এখানে দেখছে। এখন আপনি যেখানে ক্লিক করবেন, সিলেকশনের যেই জায়গাটুকু ক্লিক করবেন, ওই কালার সাথে কানেক্টেড যতটা সিলেক্ট করা আছে পুরোটাকে ছেড়ে দিবে সে। এই যে আমি একটা ক্লিক করে দেখাচ্ছি। এখন দেখেন আমি এখানে ক্লিক করার পরে এই কালারের সাথে যতটুকু জায়গা কানেক্টেড ছিল ততটুকু জায়গা ছেড়ে দিয়েছে। এই জায়গাটুকু আবার কানেক্টেড ছিল না, যার কারণে এটুকু সে ছাড়ে নাই। এটুক অন্য কালার, একটু ডিপ কালার, যার কারণে এটুক সে ছাড়তে পারে নাই। এখন আমি এটুকু ছাড়ার জন্য আবার ক্লিক করব, চলে যাবে। এভাবে আপনি যতবার ক্লিক করবেন আপনার যে সিলেকশনকে যে আপনি ডিলিট করতে চাইলে এইভাবে আপনি ডিলিট করতে পারবেন। তো ভিউয়ার্স, এই গেল আমাদের ম্যাজিক সিলেকশনের কাজ, ম্যাজিক ও কুইক সিলেকশনের কাজ। এরপর আসি আমরা এই যে রেক্ট্যাঙ্গেল মার্কি টুলের, এখানে আরও কয়েকটা অপশন রয়েছে। আমরা প্রথম অপশনটাতে যাচ্ছি। এটা হচ্ছে আমরা চতুর্ভুজ আকারে আমরা সিলেক্ট করতে পারবো। এটা আমরা কাস্টমাইজ ভাবে নিজেদের মতো করে করতে পারবো। আবার যদি আমরা চাই রেশিও ঠিক রেখে আমরা একটা চতুর্ভুজ আকারে সিলেকশন নিব, সেই ক্ষেত্রে আমি এখানে ক্লিক করার পরে আমি শিফট ক্লিক করে ধরবো। ধরার পরে দেখেন আমি যতবারই এদিক সেদিক নেওয়ার চেষ্টা করতেছি সে কিন্তু স্কোয়ার ভাবে আসতেছে। সে চতুর্ভুজ হচ্ছে, বাট চতুর্দিকটা 4টা সাইড রেশিও ঠিক রেখে সমানভাবে সমান তালে সে আসতেছে। সে এই যে, আর আমি যখন শিফট ছেড়ে দিব তখন দেখেন মানে আমি কার্সার যেদিকে নিব, মাউস যেদিকে নিব সেই দিকেই সে যাচ্ছে ফ্রি। এইটুকু সিলেকশন করার পরে আমি এখন মুভ টুলে গিয়ে আপনাকে দেখাচ্ছি। যতটুকু আমি সিলেক্ট করলাম যতটুকু আমি সিলেক্ট করলাম ততটুকুই সে মুভ করতেছে। তো আমরা রেক্ট্যাঙ্গেল মার্কি টুলের বিষয়টা বুঝলাম, সহজ একটা বিষয়। এরপরে ভিতরে আমাদের আছে ইলিপ্টিক্যাল মার্কি টুল। এটা হচ্ছে আমরা বৃত্তাকারে সিলেক্ট করতে পারবো এটা দিয়ে। এই যে ঠিক আগের মতোই আপনি যদি শিফট ক্লিক করে ধরেন তাহলে এটা রেশিও ঠিক রেখে বড় ছোট করতে পারবেন। আর যদি শিফট ছেড়ে দেন তাহলে আপনি আপনার মতো করে যেভাবে আপনার যতটুকু যেভাবে প্রয়োজন ওইভাবে আপনি করতে পারবেন। আর যদি শিফট প্লাস অল্টার ক্লিক করে ধরে আপনি কার্সার টান দেন তাহলে আপনার এটা একই জায়গা থেকে চতুর্দিকে রেশিও ঠিক রেখে একটা বৃত্ত তৈরি হবে। এই যে আমি শিফট প্লাস অল্টার ক্লিক করে ধরার পরে সে এইভাবে আসতেছে।
আপনারা দেখতে পাচ্ছেন। এখন দেখেন আমার যে জায়গাটুকু আমি সিলেক্ট করছি সেটুকু আমি মুভ করার চেষ্টা করলে দেখেন ঠিক যেটুকু সিলেক্ট করা ছিল ওইটাই যাচ্ছে। এরপর ভিতরে আরও টুল রয়েছে, তা হচ্ছে এই যে আমরা এখানে ক্লিক করব, একটা রেখা হচ্ছে মাত্র। আমরা চাচ্ছি আমাদের প্রয়োজন হয় অনেক সময় যে আমাদের এই জায়গাটুকু দরকার, যার কারণে আমরা এইটুকু সিলেক্ট করার জন্য আমরা এখানে একটা ক্লিক করলে আমাদের এইটুকু আলাদা হয়ে যায়। মুভ করে দেখাচ্ছি আপনাকে আমি, সরি, এই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, ছোটভাবে দেখা আমার এই যে পিকচারটার উপরে দেখতে পাচ্ছেন এটুকু অলরেডি আলাদা হয়ে গেছে, একটা দাগ পড়ে গেছে এখানে, অর্থাৎ বিভক্ত করে দিয়েছে। একইভাবে আমাদের যেই ভার্টিক্যাল যে টুলটা রয়েছে আপনি এখানে ক্লিক করলে এটা এইভাবে হবে। তো এইগুলো আমাদের মার্কি টুলের বিষয়। মুভ টুলও আপনাদেরকে বোঝানো হয়েছে। তারপর হচ্ছে কুইক সিলেকশন প্লাস ম্যাজিক টুলস, এই দুটো আপনাদেরকে বোঝানো হয়েছে। এরপরে আছে আমাদের লেসো টুল। এই লেসো টুলের মাধ্যমে, লেসো টুল দ্বারা আমরা কি করব? লেসো টুলটার সম্বন্ধে সম্ভবত আমি আগে বলেছি, তা হচ্ছে নিজের মতো করে ফ্রিভাবে যতটুকু আপনার প্রয়োজন ওইভাবে আপনি ড্র্যাগ করে সিলেকশন করতে পারবেন। যেমন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এইভাবে করলে আমরা সিলেকশনটা, এই ছবিটাকে সিলেক্ট করার জন্য যেখান থেকে আমরা মাউস ড্র্যাগ শুরু করেছি ঠিক সেখানে এনে আবার ছেড়ে দিতে হবে। এই যে সেটা আগের জায়গায় চলে আসলাম, এখানে ছেড়ে দিলাম, এটুকু আমার ছবিটা সিলেক্ট হয়ে গেল। কিন্তু এই জায়গাটুকু কিন্তু আমার এই ছবিটা নিখুঁতভাবে সিলেক্ট হয় না। নিখুঁতভাবে বলতে এই যে দেখেন এখানে সাদা অংশ, ছবির বাহিরে সাদা অংশ ধরে ফেলেছে, এখানেও ছবির বাহিরে সাদা অংশটা ধরে ফেলেছে। তো এইভাবে অনেকগুলো জায়গা, অনেক জায়গাটাই সে অতিরিক্ত বাড়তি অংশটা ধরে ফেলেছে। নিখুঁতভাবে করার জন্য আমাদের আরও কিছু অপশন আছে এই টুলসের মধ্যে, তা আমরা সেখানে যাব। এখন আমাদের এখানে রয়েছে পলিগনাল লেসো টুল। এই টুলসের দ্বারা আমরা কি করব? এটা হচ্ছে আপনাকে প্রতিটা ক্লিকে একটা করে মানে কর্নার তৈরি করে করে সিলেকশনটা হবে। এই যে আপনি প্রথম যেখানে ক্লিক করবেন, একটা ক্লিক করার পরে আপনি আবার পরবর্তী ক্লিক কোথায় করবেন, যেখানে যেখানে ক্লিক করবেন সেখানে সেখানে সেটা আটকাবে। এই যে এইটা লেসো টুলটার চাইতে একটু বেটার মানে সিলেকশন করার জন্য, তবে তাও পুরোপুরি পারফেক্ট হয় না। এই যে আমরা কুইক সিলেকশন এবং ম্যাজিক টুলসের দ্বারা যতটা নিখুঁতভাবে করতে পারছি এটা দিয়ে অতটা নিখুঁতভাবে হয় না। আপনাদের প্রশ্ন থাকতে পারে যে তাহলে এই টুলসগুলো কেন দিয়েছে? এটা যদি নিখুঁতভাবে নাই হয় তাহলে এটা দেওয়া দরকার ছিল না, কিন্তু দেখা গেছে অনেক সময় কাজের ক্ষেত্রে এই টুলসগুলোর প্রয়োজন হয়, এই টুলসগুলো কাজে আসে। আগে কিন্তু আমাদের কুইক সিলেকশন টুলসটা ছিল না, আগের যে সমস্ত সফটওয়্যারগুলো ছিল। এখন আমাদের আপডেট ভার্সনে এই কুইক সিলেকশন টুলসটা দেওয়া হয়েছে। আগে যারা কাজ করতেন তারা এইভাবে এই টুলস দ্বারাই কাজ করতেন, এই পলিগনাল, তারপরে লেসো টুল ইত্যাদি এই সমস্ত টুলসের দ্বারাই কাজ করতেন। তো আপডেট হওয়ার কারণে এই কুইক সিলেকশন টুলসটা আমরা পেয়েছি। ভবিষ্যতে হয়তো বা আরও কিছু আপডেট হবে, আরও ভালো কিছু পাবো। তো দেখেন এইভাবে আমরা যেখান থেকে শুরু করেছি সেখানেই না ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার পরে আমাদের সিলেকশনটা ধরে ফেলবে। এগুলো আমাদের পলিগনাল লেসো টুলের কাজ। এরপরে ভিতরে আরও যে একটা টুলস রয়েছে ম্যাগনেটিক লেসো টুল। ম্যাগনেটিক লেসো টুলের কাজটা কি এটাও আমি একটা ভিডিওতে বলেছিলাম, তবে সেখানে বিস্তারিত বলা হয় না। এটা হচ্ছে আপনি
মাউসকে ক্লিক করার পরে যে জায়গাটাকে আপনি প্রথমবার দেখায় দিবেন, দেখায় দেওয়ার পরে সেখান থেকে আপনি মাউসটা যেই দিকে ঘোরাবেন সে প্রথম কালারটাকে টার্গেট করে 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 আপনার সিলেকশনটা করতে থাকবে। যেমন ধরেন আমি এখানে দেখাচ্ছি আমার এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কিন্তু অফ হোয়াইট এবং আমার শার্টের কালারটা হচ্ছে নীল কালার। তো এখানে আমি অফ হোয়াইট এবং নীল কালারের কাছে মানে মাঝামাঝি অর্থাৎ আমার শার্টের সাইডে আমি একটা ক্লিক করছি। এই ক্লিক করার জায়গাটা আপনি দেখেন, ক্লিক করার পরে আমি কিন্তু এখন আর মাউস ক্লিক করতেছি না, সে তার নিজের মতো করে কালারকে টার্গেট করে করে সিলেকশনটা করে নিচ্ছে। এরপরে দেখেন এই যে আমি ক্লিক করতেছি না, কিন্তু সে তার মতো করে ধরে নিচ্ছে। নাম হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। দেখেন নামের সাথে কাজের মিল, ম্যাগনেটের মতো ধরে নিচ্ছে। এটা আকর্ষণিকভাবে টার্গেট করে করে যে আমার কার্সার কোন দিকে যাচ্ছে, কোন কালারটা ধরা দরকার, ওইভাবে ধরতেছে। তো এইভাবে যেখান থেকে শুরু করেছি সেখানে আইনা একটা ক্লিক করে সাথে লাগিয়ে দিয়ে একটা ক্লিক করে দিব, সিলেকশন হয়ে যাবে। তো আমি খুব একটু তাড়াতাড়ি করেছি যার কারণে আমারটা পুরোপুরিভাবে ওরকমভাবে হয় নাই। আপনারা আরেকটু স্লোভাবে করবেন কাজের সুবিধার্থে। একটা ডিজাইন অথবা একটা ফটোশপের যে কোনো কাজ আপনি যত সময় নিয়ে কাজ করবেন ততই নিখুঁত হবে, ততই সুন্দর হবে। তো এইগুলো আমাদের ম্যাগনেটিক লেসো টুলসের কাজ। এখন আমরা দেখব এরপরে রয়েছে আই ড্রপার টুল। এই আই ড্রপার টুলটার কাজ কি? আই ড্রপার টুলটার কাজ হচ্ছে কালারকে সিলেক্ট করা। যেমন দেখাচ্ছি আমি, এই যে আমি এই ফরগ্রাউন্ড কালারের প্লেটটা ওপেন করছি, করার পরে এই আই ড্রপার ক্লিক থাকা অবস্থা আমি এখন আই ড্রপারটা কালারের বাইরে যখন নিয়ে যাব ড্রপটা চলে এসেছে। দেখেন আমি যদি এই আমার শার্টের কালার উপরে ক্লিক করি, শার্টের যে কালার কোড আছে বা যে কালারটা আছে সেই কালারটা চলে আসবে। এই দেখেন আমার শার্টে এই কালারটা আছে। আমি আমার গায়ের রঙের উপর কালার ক্লিক করতেছি, আমার গায়ের রং যেটা সেই কালারটাকে ইন্ডিকেট করে সেটা এখানে নিয়ে আসবে। এই যে এরপর আমি যখন এখানে কালার অফ হোয়াইটে ক্লিক করব, এখানে যে কালার কোডটি আছে বা যে কালারটি আছে সেখানে নিয়ে আসবে। এই যে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমার এইটা, আমার এই কালারের কোড হচ্ছে এইটা। এই আই ড্রপারের মাধ্যমে আমরা কালার সিলেক্ট করতে পারি। এইগুলো আমাদের সিলেকশনের ডিটেলস, আশা করি বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আমার টিউটোরিয়ালটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। আপনার কোনো মন্তব্য থাকলে সেটি কমেন্ট বক্সে জানাবেন এবং আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।